আমার রাধা গোবিন্দের অশেষ কৃপা যাদের ওপর বর্ষিত হয় তারা এমন হরিনাম মহাযজ্ঞ সংকীর্তনের ব্রতী হইতে পারে। আসলে আপনারা পরম ভাগ্যবান, পরম পুণ্যবান। আপনাদের কারণে অনেক দূর দূরান্ত থেকে আমাদের মতো পাপাচারী, দুরাচারী, বিবেচারী, অত্যাচারী এই হরিনাম সংকীর্তনে আসিয়া আমাদের মানব জনমটাকে ধন্য করতে পারছি। গৌর হরি হরি। তবে সবার চরণে আমার একটা নিবেদন, এমন হরিনাম মহাযজ্ঞ সংকীর্তনের প্রতি তারাই হইতে পারে যাদের হৃদয়ে প্রেম ভক্তি আছে। ভক্তিপূর্ণ হৃদয় ছাড়া কেউ যদি হরিনাম সংকীর্তনের আয়োজন করে সেই কীর্তনে আমার মহাপ্রভুর আগমন হয় না। আর ভক্তিপূর্ণ হৃদয় দিয়া কেউ যদি আমার গৌর হরিকে আহ্বান করে আমার গোলকের হরি গোলকে থাকতে পারে। গোলকের হরি গোলকে থাকতে পারে না, আমার নবদ্বীপের গৌর নবদ্বীপে থাকতে পারে না। উনি আপনাদের আব্দুল্লাহপুর গ্রামে না এসে থাকতে পারবে না। যদি এমন ভক্তিপূর্ণ হৃদয় দিয়ে আপনারা ডাকতে পারেন। অধিবাস মানে কি? অধিবাস হচ্ছে আমার মহাপ্রভুকে আহ্বান করা। এই আহ্বানটা অন্তরের প্রেম ভক্তি দ্বারা আমন্ত্রণ করা যায়। আর এই হরিনাম সংকীর্তনের শুভ অধিবাসটা হচ্ছে একটা ফাউন্ডেশন। একটা পাঁচতলা বিল্ডিং করতে যদি ফাউন্ডেশনটা মজবুত না হয় তাহলে বিল্ডিংটাও সঠিক হবে না। কিন্তু এই হরিনাম সংকীর্তনের ফাউন্ডেশনটা হচ্ছে শুভ অধিবাস। এই অধিবাসে ভক্তিপূর্ণ হৃদয় দিয়া যদি আপনি আমার গৌর হরিকে ডাকেন, আমার গৌর হরি না এসে ডাকতে পারে, তবে তাকে ডাকার মতো ডাকতে হবে না। আরেকজন ডাকে আমিও ডাকি, সেই ডাকে কাজ হবে না। ভক্তিপূর্ণ হৃদয় দিয়া না ডাকিলে হরির কৃপা মিলে না। ভগবান বলছেন এই জগতে কোন ভক্ত যদি এক বিন্দু নয়নের জলে ভাসিয়ে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া না দিয়ে ডাকতে পারি না। কেন জানেন? একটি ছোট্ট কথা বলছিলাম। বৃন্দাবনে রাধারানী যখন আমার গোবিন্দকে ডাকতেন আকুল প্রাণী, হা কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলিয়া যখন নয়নের জলে বক্ষ ভাসাইতে ভাসাইতে অচেতন হইয়া যাইতেন, সবাই মিলে রাধারানীর মস্তকের মধ্যে জল দ্বারা দিতেন। সবাই বলছেন জল দ্বারা দাও, উনি তো অজ্ঞান হয়ে গিয়েছে। ললিতা বললেন তোমরা যত জল দ্বারা দাও না কেন তাকে সুস্থ করা যাবে না। যে রোগের যে ঔষধ ছাড়া ব্যাধি দূরীভূত হয়। উনি কৃষ্ণ পাগলিনী হয়ে গিয়েছে, উনাকে কৃষ্ণ প্রেমের ব্যাধিতে ধরেছে। রাধারানীর কর্ণমূলে তোমরা সবাই একবার কৃষ্ণ নাম শোনো। রাধারানীর কর্ণমূলে সবাই মিলে কৃষ্ণ নাম শোনাচ্ছে। রাধারানী অচেতন হতে সচেতন হয়ে বলছিল সখী তোমরা আমার কর্ণমূলে নাম শোনাচ্ছ, কিন্তু আমি যে আমার প্রাণনাথ গোবিন্দকে দেখতে পাচ্ছি। আবার তিনি নয়নের জলে ভাসছেন, হা কৃষ্ণ বলে কাঁদছেন। এমন সময় আমার ব্রজের নন্দন অনাদিরাদি গোবিন্দ রাধারানীর সম্মুখে আসিয়া বলছেন, রাধারানী এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে সবাই আমাকে আকুল প্রাণে ডাকে, আমি তো
সবার ডাকে যাই না, তবে তুমি কৃপা করে বলো এমন কি প্রেমধন তোমার কাছে আছে যে এই প্রেমধন দিয়া ডাকলে পরে আমি ব্রজের কৃষ্ণ ব্রজে থাকতে পারি না, আমি মায়ের গোপাল মায়ের কুলে থাকতে পারি না, এমন কি ধন দিয়া তুমি আমাকে ডাকো? রাধারানী বলেছিলেন, হে গোবিন্দ, আমার এই পাপী বদন দিয়া যখন আমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি, তখন আমার দুটি নয়ন দিয়া জল বরিশন হয়। আমি এটাই বলতে পারি, আমি এই নয়নের জল দ্বারা কেবল কৃষ্ণ গোবিন্দ বলে ডাকি। তাই বলছেন রাধারানী, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, এই বিশ্ব চরাচরে কোন মানুষ যদি এক বিন্দু নয়নের জলে আমাকে ডাকতে পারে, আমি ভক্ত রূপে তার বাড়িতে গিয়া তার মনের বাঞ্ছা পূর্ণ করে দেব। নিতাই তাহলে আসুন আমরা সবাই মিলে একবার গৌর হরিকে, সবাই মিলে গৌর হরির চরণে প্রণাম করে আজকে আমরা গৌর হরিকে আহ্বান করবো। গৌর হরিকে সবাই মিলে একটা প্রণাম করুন। রাধে রাধে। ও তুমি নিজে এসে করো দিবাসী গো, আমার সচির নন্দ
কলি দাপরের শেষে কলির প্রথম সন্ধ্যায় আমাদের সুনামগঞ্জ জেলার লাহুর পরগনা তাহিরপুর থানায় কুবেরাচার্য রৌরসেন আমাদেবীর গর্ভমূলে জন্মগ্রহণ করলেন। মহাবিষ্ণু অবতার দেবাদিদেব মহাদেব কলির যুগে অদ্বৈত রূপে। তারপর ধরাধামে জন্ম নিলেন আমার নিত্যানন্দ প্রভু। তারপর জন্ম নিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। শ্রীবাস পণ্ডিত গদাধর পণ্ডিত এই কলির যুগে আসলেন। আজকে এই ভক্তের আহ্বানে ভগবান না এসে থাকতে পারবেন না, গৌর হরি বল। তাই মহাজন বললেন, আসরে আসিলা যবে আমার শ্রী গৌরাঙ্গ হরি, ভক্তগণে প্রেমানন্দে বলো হরি হরি। আসরে আসিলা যবে শ্রী গৌরাঙ্গ হরি, ভক্তগণ প্রেমানন্দে বলো হরি হরি। আজকে অবশ্যই আমার কলির পাবন গৌর হরি এই ভক্তের আহ্বানে এই শ্রীবাস তাই সবাই মিলে একটু উলুধ্বনি করবেন। ও জয় রে
শুধু ভক্তমণ্ডলী, মুকুন্দ ঘোষ বাসু ঘোষ আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে সঙ্গে নিয়ে ওরা হরিবল হরিবল বলিয়া গৌর নামের জয়ধ্বনি করছে। যে ধ্বনি করলে পরে জীবের অমঙ্গল দূরীভূত হয়ে যায়, যে ধ্বনি শুনলে পরে, যে ধ্বনি করলে পরে মানব জীবনে ধ্বনি পাওয়া যায়। তাই সবাই মিলে আমার গৌর হরিকে সঙ্গে নিয়ে গৌর নামের জয়ধ্বনি করছে। ও মায়েরা, কেউ যদি হরি নামের জয়ধ্বনি করে, গৌর নামের জয়ধ্বনি করে, কেউ যদি গায়ক থাকে, কেউ যদি বাদক থাকে, ওরা কি করবে? বাদক যারা ওরা মৃদঙ্গ বাজাবে, গৌর হরি বল। এমন সময় আমার গোবিন্দ ঘোষ মৃদঙ্গ হাতে নিয়া ভক্তগণ যখন আমার গৌর হরিকে সঙ্গে নিয়া গৌর নামের জয়ধ্বনি করছে, এমন সময় আমার গোবিন্দ দাস মৃদঙ্গ হাতে নিয়া বাজাইতে আছে রাং রাং দ্রিমি দ্রিমি বাদল বাজ, রাং রাং দ্রিমি দ্রিমি বাদল বাজ, বাদল মন্দিরার সবাই প্রেমানন্দে হরি বলো, তালে সত্যে মিলিল আনন্দ হরি বলো, মিলল পদ তলে তলে রাধে রাধে। সবাই লক্ষ্য করুন ভক্তমণ্ডলী, আসলে সময় স্বল্পতার কারণে আমি মহাজনের সিদ্ধান্ত বলেই আমি অধিবাস পরিবেশন করছি। আলোচনা করলে রাত্র অধিক হয়ে যাবে। তো এবার আজকের শুভ দিবসে আমি দাঁড়িয়েছি। আমি কোনো কীর্তনিয়া নই, কোনো বক্তা নই। মায়েরা, আমার পিতৃতুল্য ভাতৃতুল্য সাধুগুরু বৈষ্ণবগণ, তাতে আমার অনেক অপরাধ হবে। আমাকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখে নেবে। দেখেন মৃদঙ্গ বাজিতে আছে আজ, রাং রাং দ্রিমে দ্রিমে মাদল বাজত বাজত মন্দির আরো শাল, শঙ্খ করো তাল ও ঘন্টা নব বেল মিল হলো পদতলে তাল। এখানে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন হবে। তবে মহাপ্রভুর কিছু সংবিধান আছে মা। কীর্তন এমন ভাবে হইতে হবে, মহাজনের সিদ্ধান্তের নিচে বাদ্যযন্ত্রের ঝংকার থাকতে হবে। আমরা ছোটবেলায় কীর্তন শ্রবণ করেছি, মৃদঙ্গ করতালি আর হারমোনিয়াম দিয়ে গৌর হরিবল কীর্তন হইত। এখন যদি কীর্তনিয়ার সাথে ভালো ভালো যন্ত্র না থাকে, বেশি বেশি যন্ত্রিক না থাকে বলে কীর্তনিয়াটাই ভালো না, গৌর হরিবল। কিন্তু অনেক সময় দেখা যায় এই বাদ্যযন্ত্রের ঝংকারের কারণে ভক্তগণ মহাজনের সিদ্ধান্তটা আস্বাদন করতে পারে না, গৌর হরিবল। এই মহাজনের সিদ্ধান্তটা আস্বাদন করতে গিয়ে ভক্তগণের বেঘাত ঘটে যায়। তাই মহাপ্রভু সংবিধান দিলেন মিল হল পদতলে তাল, অর্থাৎ মহাজনের সিদ্ধান্তের নিচে এই বাদ্যযন্ত্রের সুর থাকতে হবে। সবাই মিলে আমার গৌর হরিকে সঙ্গে নিয়ে মনের আনন্দে হরিবলের জয়ধ্বনি করছে। মায়েরা কারা গো? এখানে মুকুন্দ ঘোষ, বাসু ঘোষ, শ্রীবাস পণ্ডিত, গদাধর পণ্ডিত সবাই এসে আমার গৌর হরিকে সঙ্গে নিয়ে কীর্তন করছেন। ওরা কি শুধু কলিযুগের ভক্ত? ওরা শুধু কলিযুগের ভক্ত নয়, ওরা কেবল চারি যুগের ভক্ত হয়। গৌর হরিবল, যার প্রমাণ
যিনি শ্রীবাস পণ্ডিত, উনি পূর্বজন্মে নারদ ঋষি ছিলেন। সত্যযুগের নারদ ঋষি কলির যুগে এবার শ্রীবাস হয়ে জন্মগ্রহণ করলেন। তাই দেখা গেল এখানে চারি যুগের ভক্তগণের আগমন হয়ে গেল। এই চারি যুগের ভক্তগণ সবাই একত্রিত হয়ে আমার গৌর হরিকে সঙ্গে নিয়ে যখন হরিবলের জয়ধ্বনি করছে, হরিবলের ধ্বনি করিতে করিতে হরির নামের প্রেমে ওরা বেশে গেল। নিতাই গৌর হরিবল। হরি নামের প্রেমরসে যখন বেশে গেল, সত্যযুগের ভক্ত আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে বলল, দাদা ধন্য কলির যুগ, যে যুগে আসিয়া আমি সত্য যুগের হরিকে দর্শন করছি। গৌর হরিবল। ও মায়েরা, সবাই দেখেন আমাদের সামনে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ আছে, দেখতে পাচ্ছেন? এই গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ নয়, শুধু এই মহাপ্রভুর দিকে আপনি যেভাবে চাইবেন তেমনি ভাবে ওনাকে আপনি দর্শন করতে পারবেন। গৌর হরিবল। সত্যযুগের ভক্ত আসিয়া আমার গৌর হরিকে দর্শন করে বলছে, এই কলির যুগে আসিয়া আমি আজ ধন্য হয়ে গেলাম। কেন ধন্য হয়ে গেলাম? যাকে আমি আজ সত্যযুগের হরিরূপে দর্শন করছি। তাই বলছেন, হায় কহদেই গরায়কে সুগন্ধ কহদেই অমালতির মালারে মালারে আরে কীর্তি পুরস্বরে মরমে বেদন আরে পুরস্বরে মরমে বেদন ভাবে সহচর মুরহে আরে ভাবে সহচর গৌর প্রেমে বিমূঢ় হয়ে কেউ গৌর গলে ফুলের মালা পরিধান করাচ্ছে, আবার কেহ কেহ গৌরঙ্গের চন্দন সঞ্চিত করতে আছে। ওরা ভক্তিপূর্ণ হৃদয় দিয়া করছে। না অনেক জায়গায় আমরা কীর্তনে যাই, মা দেখা যায় অনেক ভক্তিমতী মায়েরা, অনেক সাধু বৈষ্ণব মনে একটা ফুলের মালা হাতে নিয়ে আসে, আমার মহাপ্রভুর গলে পড়াবে বলে। অনেকজন চন্দন চর্চিত করে নিয়ে আসে, আমার গৌর চরণে নিবেদন করবে বলে। তাই অমনি ভাবে ওরা সবাই মিলে আমার গৌর হরিকে সঙ্গে নিয়ে কীর্তন করিতে করিতে সত্যযুগের ভক্ত বলছে, যাকে আজ আমি নারায়ণ রূপে দর্শন করছি, সত্যযুগের হরি রূপে দর্শন করছি। ত্রেতা যুগের ভক্ত যার ডান পাশে বসা ছিলেন, উনি বলছেন, ও দাদা আপনি কি বলছেন? উনি তো সত্যযুগের হরি নয়। বলে, হ্যাঁ উনি সত্যযুগের হরি নয়। আপনার মনে কি হয়? আমার মনে কি হয় জানো? কই মহন্ত গোরা দেখেন, আপনার জীবনে এই জগতে যত বড় বড় অনুষ্ঠান করেন না কেন, আপনারা করেছেন, কিন্তু চারি যুগের ভক্তগণের আগমন হয় যদি এমন হরিনাম সংকীর্তন যজ্ঞ দান করা যায়। ভক্তমণ্ডলী, এখানে আজকে আহ্বান করা হয়েছে অষ্ট কবিরাজ দ্বাদশ গোপাল স্বরূপ গোস্বামী 64 মহান্ত সাধুগুরু বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করা হলো। কিন্তু আজ এই ত্রেতা যুগের ভক্ত আমার গৌর হরিকে দর্শন করে সত্য যুগের ভক্তকে বলছে, দাদা উনি তো সত্য যুগের হরি নয়, উনি ত্রেতা যুগের জানকী বল্লভ হয়। যিনি বলছেন ওনার নামটা হলো মুরারি গুপ্ত, যিনি আমাদের গলাবাজারের অন্তর্গত
পঞ্চগড় থানার গুপ্তপাড়া গ্রামে যিনি মুরারি গুপ্ত রূপে জন্মগ্রহণ করেছেন, আমার মহাপ্রভুর একান্ত পার্শ্বদ, উনি বলছেন উনি সত্যযুগের হরি নয়, উনি ত্রেতা যুগের জানকী বল্লভ হয়। জানকী কার নাম মা? জানকী হচ্ছে সীতা দেবীর একটা নাম, আর বল্লভ হচ্ছেন আমার প্রভু রামচন্দ্র। আমি যাকে আজ ত্রেতা যুগের আমার প্রভু রাম রূপে দর্শন করছি, তারপর যুগের ভক্ত বলছেন না না, উনি সত্য যুগের হরি নয়, ত্রেতা যুগের রাম নয়, উনি দাপর যুগের কৃষ্ণ হয়। বল হরি বল, রাধা রানীর প্রিয় পাত্র। এবার নয়নানন্দ দাস বলছেন না না, উনি কে জানো? আমি বলছি নয়নয়া নন্দের বটে আলো নাহি গো জানে গো, যুগের ভক্ত বললেন নয়নানন্দ দাস বলেন উনি সত্য যুগের হরি নয়, ত্রেতা যুগের রাম নয়, দাপর যুগের কৃষ্ণ নয়, তিনি কলির যুগের আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এই তিন যুগের ভক্ত একসাথে বলছেন, তাহলে আমাদের দর্শনটা কি ভুল হলো? বলছেন না না, আপনাদের দেখাটা ভুল হয়নি। শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে যে যতনাম প্রবর্তন্তে তাং ততৈব ভজন্মহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে বোঝানা করে আমি তেমনি ভাবে তার মনে বাঞ্ছা পূর্ণ করে থাকি। আপনারা যে যেভাবে তাকে বোঝানা করবেন আপনাদের মনের বাঞ্ছা ভগবান পূর্ণ করবে। করবেন আমার ও মায়েরা? কলির যুগে কিন্তু রাম ভক্ত আছে দাদা, আছে না? আছে তোমার? কলির যুগে নারায়ণ ভক্ত আছে, কলির যুগে কৃষ্ণ ভক্ত আছে। তাহলে আপনি আমার মহাপ্রভুর বাণী যে মন নিয়ে আপনি চাইবেন সেই মনে তাকে দর্শন করতে পারবেন। তাই মহাজন বললেন, হাই গো যার কাছে যার লাগে ভালো, আরে বোঝো তার কাছে যার লাগে ভালো, তার কাছে যার লাগে ভালো, আরে বোঝো তার আমাদের কাছে আমার বলে লাগে ভালো, সত্যি নন্দন গৌরা
আপনারা যেভাবে চাইবেন আপনার মনের বাচ্চা ভগবান পূর্ণ করবেন। এমন সময় সবাই মিলে আমার গৌর হরিকে সঙ্গে নিয়ে কীর্তন করছে বা এমন সময় দেখা গেল, লক্ষ্য করুন, কলির যুগে ঘরে ঘরে হরিনাম সংকীর্তন হচ্ছে, কিন্তু এই হরিনাম সংকীর্তনের বিধানটাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় বসে দিয়েছিলেন, যার প্রমাণ হলো তিনি হলেন আমার অদ্বৈত প্রভু। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর 52 বৎসর পূর্বে কলির যুগে অবতীর্ণ হলেন আমার শ্রী অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু আমার কলির যুগের হেন দুর্দশা দেখিয়া মনে মনে ভাবছেন, প্রভু তুমি নিজ গুণে না আসলে এই কলির জীবকে উদ্ধার করা যাবে না। তাই আমার অনাদির আদিকে ডাকছেন। একদিন রাত্রিবেলা ওনার সহধর্মিণী সীতা ঠাকুরানীকে সঙ্গে নিয়ে একটু বিছানায় নিদ্রায় গিয়েছেন। যখন একই বিছানায় নিদ্রায় গেলেন, আমার অদ্বৈত প্রভুর স্বপ্ন যুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলেন। গৌর হরি বল। ও মায়েরা, শুধু গৌর ভক্ত মন্ডলী, আমরা আমাদের জীবনে অনেক বড় বড় স্বপ্ন দেখেছি, দেখি নাই? দেখেছি। কিন্তু কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো একদিন আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বপ্ন যুগে দেখেছি? দেখে মা, যাদের হৃদয়ে মহাপ্রভুর প্রতি অনুরাগ থাকে, যারা হৃদয় দিয়ে আমার মহাপ্রভুকে ভালোবাসে, তারা দেখতে পায়। কিন্তু আমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা মহাপ্রভুকে একদিন স্বপ্নে দেখেছি? দেখি নাই। কারণ আপনি যার কথা চিন্তা করবেন, এই চিন্তার মানুষটাকে আপনি দেখবেন। গৌর হরি বল। যাকে নিয়ে মানুষ বেশি ভাবনা চিন্তা করে তাকে স্বপ্ন যুগে দেখতে পায়। আমার অদ্বৈত প্রভু স্বপ্ন যুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করিয়া, যারা আমার মহাপ্রভুকে স্বপ্ন যুগে দর্শন করে মা, তাদের নয়নে কি আর নিদ্রা থাকিতে পারে? তার নয়নে নিদ্রা দুরবিত হয়ে যায়। আমার অদ্বৈত প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বপ্ন যুগে দর্শন করিয়া নিদ্রা ভঙ্গ করিয়া বিছানার মধ্যে বসে আকুল প্রাণে কাঁদছে। যখন স্বপ্নটা ভঙ্গ হয়ে গেল আমার, তখন তো আর তাকে দেখা যাচ্ছে না। তাই নয়নের জলে ভাসছেন। রাত্র নিশাকালে বিছানার মধ্যে বসিয়া তার পাশে নিদ্রিত কে ছিল? তার সহধর্মিণী। আমার সহধর্মিণী কারে বলে মা? যে নারী তার স্বামী দেবতাকে ধর্মের কাজে সহায়তা করে, তাকেই তো সহধর্মিণী বলে। একজন মায়ের অনেক নাম হয় মা। একজন মাকে স্ত্রী বলা হয়, একজন মাকে বার্তা বলা হয়, একজন মাকে অর্ধাঙ্গিনী বলা হয়, একজন মাকে সহধর্মিণী বলা হয়। এক একটা গুণে এক একটা নাম হয়। তাই বলা হলো, যে নারী তার স্বামী দেবতাকে ধর্মের কাজে সহায়তা করে, সেই নারীকে তো সহধর্মিণী বলে। তাহার সহধর্মিণী তার পাশে নিদ্রায় ছিলেন। আমার দ্বৈত গণনী সীতা ঠাকুরানী স্বামী দেবতার কান্না ধ্বনি শ্রবণ করিয়া নিদ্রা ভঙ্গ করিয়া অদ্বৈত প্রভুর বদন পানে ছেড়ে বলছেন, প্রভু আজ এই রাত্র নিশাকালে আপনি কেন নয়ন জলে বাসিতে আছেন? অদ্বৈত প্রভু বলছেন, প্রিয়ে আমার মনের কথাটা কারো কাছে বলার জায়গা নাই। ওমা, স্বামীর মনের কথা কিন্তু স্ত্রীর কাছে বলা নিষেধ আছে, আছে না? বউয়ের কাছে মনের কথা বলা কিন্তু নিষেধ আছে, কিন্তু কার কাছে বলা যায়?
তার সহধর্মিনীর কাছে বলা যায় তার মন। বলছেন প্রিয় গো, আমার মনের কথাটা তোমার দ্বারে করে বলছি। আমি কেন কাঁদছি তুমি জানো? আমি আজ রাত্র নিঃসন্ধানে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছি।